হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। আমাদের বেসিক ম্যাথের ক্লাস হচ্ছিল। অ্যাকচুয়ালি ফিজিক্স পড়ার জন্য আমরা তৈরি হচ্ছি। তা বেসিক ম্যাথের ক্লাসগুলো করার পর অবশ্যই আমরা ফিজিক্স স্টার্ট করব, বা তোমরা করবে। বেসিক ম্যাথ অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা অ্যাকচুয়ালি বেসিক ম্যাথ মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ম্যাথ না, বেসিক জাস্ট ফিজিক্সে যতটুকু দরকার হবে সেগুলোই আমরা করছি। আর এছাড়া তোমরা ম্যাথমেটিক্স সাবজেক্টে তো সবই পড়বে এগুলো, কিন্তু আমরা তার আগেই একটু পড়ে নিচ্ছি এগুলো। আচ্ছা, টোটাল এর আগে 4টা ক্লাস হয়ে গেছে, আজকে 5th ক্লাস হবে বেসিক ম্যাথের। তার মধ্যে আগের দিন মানে যেটা নাকি 4th ক্লাস, সেখানে ক্যালকুলাস শুরু করা হয়েছিল এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করানো হচ্ছিল। তোমরা যারা দেখোনি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের স্টার্টিংটা দেখে নিও। আজকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসেরই 2nd ক্লাস হবে এবং বেসিক ম্যাথের 5th ক্লাস হবে। আচ্ছা, শুরু করছি বেশি কথা না বলে। দেখো, আগের দিন যে অঙ্কগুলো হয়েছিল সেটা হচ্ছে আমাদের স্টার্ট করছি। তাহলে ফর্মুলাগুলো আবার দেখে নাও একটু। ফর্মুলাগুলো একটু দেখে নাও। কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। কনস্ট্যান্ট যদি ফাংশনের সাথে মাল্টিপ্লাই থাকে, কনস্ট্যান্টটাকে বাইরে বের করে আনা যায়। এখানে সাম অর ডিফারেন্স অফ টু ফাংশন যদি হয়, এদের আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায়। যাই হোক, এগুলো আগের দিন বলা হয়েছে, এগুলো দেখে নেবে, ফর্মুলাগুলো লিখেও নেবে। এবং আগের দিন এইখানে নাম্বার 6 পর্যন্ত প্রবলেম হয়ে গেছিল, 1 থেকে নাম্বার 6। আজকে 7 থেকে শুরু করব। স্টার্ট করছি 7 থেকে প্রবলেম। দেখো 17 নাম্বারের এখানে 7 নাম্বার ডিওয়াই ডিএক্স বার করতে হবে, মানে ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। কি আছে প্রবলেমটা 7 নম্বরে? আচ্ছা, দেখো ওয়াই ইকুয়াল টু tan x মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস 3। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স আমাকে করতে হবে। তাহলে ডি ডিএক্স অফ ওয়াই মানে হচ্ছে এই যে tan x মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস 3। আচ্ছা, তার মানে ডি ডিএক্স অফ tan x আলাদা করে দিলাম, মাইনাস ডি ডিএক্স অফ x টু দি পাওয়ার 5 প্লাস ডি ডিএক্স অফ কি আছে 3, সব আলাদা করে দেওয়া হলো। এবার tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x দেখে নেবে ফর্মুলা, মাইনাস x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ 5 সামনে আসবে, x এর পাওয়ার 5 থেকে 1 কমে যাবে, মানে 4 হবে। আর এখানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, 3 এর ডেরিভেটিভ 0। তাহলে আমাদের অ্যান্সার dy বাই dx ইকুয়াল টু sec স্কোয়ার x মাইনাস 5x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট আমরা তারপরে করছি, ধরো 8 নম্বরে কি বলছে। 8 নম্বর দেখো y ইকুয়াল টু x sin x। এইবার কিন্তু দুটো এক্সের ফাংশন এখানে মাল্টিপ্লাই আছে। এখানে ফর্মুলা ইউজ করব, অ্যাকচুয়ালি আমরা মাল্টিপ্লিকেশনের ফর্মুলা। দেখো ডি ডিএক্স অফ যদি ইউভি হয়, ইউভি দুটোই দেখো প্রোডাক্ট, এখানে দুটোই এক্সের ফাংশন মনে করো। তাহলে ইউকে বাইরে রেখে ভিকে একবার ডেরিভেটিভ করতে হবে, ডিভি ডিএক্স, প্লাস করে ভিকে বাইরে রেখে ইউ এর ডেরিভেটিভ করতে হবে, ডিউ বাই ডিএক্স।
এটা ইউ, এটা হচ্ছে ফর্মুলা আমাদের। এখানে দেখো y ইজ ইকুয়াল টু এক্স সাইন এক্স, তাহলে এইটা মনে মনে ইউ ধরবে, এটা ভি ধরবে। তাহলে দেখি একবার dy বাই ডিএক্স আমি লিখলাম, তাহলে ডিএক্স অফ এক্স সাইন এক্স আমি লিখলাম। দেখো একটা ইউ একটা ভি, ইউকে বাইরে রেখে ভি এর ডেরিভেটিভ মানে ডি ডিএক্স অফ সাইন এক্স, আবার সাইন এক্সকে বাইরে রেখে ডি ডিএক্স অফ এক্স এর ডেরিভেটিভ। এক্স এখানে তো এক্স এক্স এক্সই হবে, আর সাইন এক্স এর ডেরিভেটিভ, সাইন এক্স এর ডেরিভেটিভ মানে হচ্ছে কস এক্স, প্লাস এখানে সাইন এক্স আছে, ডিএক্স এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে 1, ডিএক্স বাই ডিএক্স দেখো এটা 1, তার মানে এটাই অ্যান্সার হয়ে গেল কি এক্স কস এক্স প্লাস সাইন এক্স। আর তো কিছু করার নেই, এটাই ডিওয়াই বাই ডিএক্স মাল্টিপ্লিকেশন ফর্মুলা ইউজ করে আমরা অ্যান্সার বার করলাম। তাহলে একেবারেই তো সোজা বিষয়গুলি। নেক্সট যাচ্ছি, দেখো ফাইন্ড dy dx y ইকুয়াল টু tan 2x একটা, আর নাম্বার 10 এ y ইকুয়াল টু a সাইন, আচ্ছা এটা তো dy বাই, এটা কিন্তু dy dx বার করা যাবে না, এটা হচ্ছে ফাইন্ড 10 নাম্বারটা dy বাই dt। দেখো এখানে তো ফাংশনটা t এর রেসপেক্টে আছে, ইন টার্মস অফ t আছে ফাংশনটা, তাহলে dy dt সেকেন্ডটার dy dt, এখানে এটা dy dx না, dy dx হচ্ছে 9 নম্বরটার, 9 নম্বর হচ্ছে dy dx, কারণ এখানে y আছে x আছে, আর এখানে y আছে, এখানে t আছে ভ্যারিয়েবল টাইম আর কি। তাহলে ফাইন dy dt, তার প্রথমটা dy dx দেখো আবারও, তাহলে y ইকুয়াল টু tan 2x। দেখো এখানে চেইন রুল আমরা অ্যাপ্লাই করব। চেইন রুলটা কি, চেইন রুল কি করে করে এটা বোঝার জন্য আগে তুমি দেখো তুমি কি লিখবে, dy বাই dx লিখবে, তার জন্য এখানে d dx অফ কি লিখবে, tan x লিখবে, tan 2x লিখবে, লিখলাম। এখন যদি tan x থাকতো শুধুমাত্র 2x এর জায়গায়, তাহলে কিন্তু আমি অ্যান্সার লিখে দিতে পারতাম sec স্কোয়ার x, কিন্তু tan 2x থাকলে কি হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আমি একদম সহজভাবে বলছি, এইভাবে করবে। প্রথমে তুমি মনে মনে এই 2xটাকে ক্যাপিটাল এক্স, মানে এই সামথিংটাকে ধরে নাও ক্যাপিটাল এক্স। এবার তুমি এটাকে ক্যাপিটাল এক্স ধরে ক্যাপিটাল এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তার মানে tan 2x মানে tan x, tan x এর ডেরিভেটিভ x sec স্কোয়ার x, এখানে x বলতে কিন্তু ক্যাপিটাল x মানে 2x। তাহলে প্রথমে আমরা tan x এর ডেরিভেটিভ করে ফেললাম। এবার কাকে আমরা ক্যাপিটাল x ধরছি, ক্যাপিটাল x ধরছি হচ্ছে 2x কে। এইটাকে যেহেতু এখানে x নেই, স্মল x নেই, স্মল x এর রেসপেক্টে ডেরিভেটিভ, সেই জন্য এইটাকে আবার এখানে ডেরিভেটিভ করবে d dx অফ 2x, যাকে ক্যাপিটাল x ধরলে সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে মনে মনে এটা ক্যাপিটাল x ধরে নিয়ে tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, x বলতে ক্যাপিটাল x, তারপরে আবার যাকে তুমি ক্যাপিটাল x ধরছো সেইটাকে তুমি ডেরিভেটিভ করবে স্মল x এর রেসপেক্টে। কাকে ধরছো, 2x কে ধরছো ক্যাপিটাল x, তাকে স্মল x এর রেসপেক্টে। বাস এটা মনে রাখো, তাহলে এটাকে চেইন রুল বলা হয়। তার মানে আগে tan 2x এর ডেরিভেটিভ হলো, তারপরে আবার ভেতরেরটা ডেরিভেটিভ হলো। ভেতরে যদি x না হয়ে অন্য কিছু হয় তখন তোমাকে ভেতরেরটারও ডেরিভেটিভ করতে হবে। দেখো কয়েকটা অঙ্ক করলে ক্লিয়ার আরও হবে। sec স্কোয়ার 2x এখানে,
আর এখানে 2 তো বাইরে আসবে, 2 বাইরে আসলে dx বাই dx থাকছে, dx বাই dx তো 1, তারপরে দাঁড়াচ্ছে এখানে শুধু 2 sec স্কোয়ার 2x, ব্যাস এটা অ্যান্সার। এবার দেখো এটাও কিন্তু চেইন রুল, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা খেয়াল করো ভালো করে, আমরা কিন্তু বার করব dy বাই ডিটি। তাহলে d dt অফ y মানে a সাইন ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এইবার a কিন্তু কনস্ট্যান্ট, এ তো তাহলে বাইরে আসবে, তাহলে d dt অফ সাইন ওমেগা টি প্লাস ফাই, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ। আচ্ছা দেখো এখানে যদি d dt এর ডেরিভেটিভ সাইন ওমেগা টি প্লাস ফাই, যদি সাইন টি থাকতো, এটা যদি সাইন টি থাকতো স্মল টি, তাহলে আমি কস টি লিখতে পারতাম, সাইন টির ডেরিভেটিভ কস টি। কিন্তু এখানে টি এর পরিবর্তে ওমেগা টি প্লাস ফাই আছে, তার মানে এটাকে ধরো একটা ক্যাপিটাল এক্স, মানে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, বা ক্যাপিটাল টি ধরো, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হবে। এক্স মানে কি, তাহলে কস, আগে এটা ডেরিভেটিভ পড়বে, কস ওমেগা টি প্লাস ফাই হলো, করলাম সাইনের ডেরিভেটিভ কস, সাইন সামথিং তার ডেরিভেটিভ কস সামথিং। কিন্তু যেহেতু এটা সামথিং আছে, টি নেই, তাহলে ওইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, মানে ডি ডিটি অফ ওইটাকে, যাকে সামথিং ধরা হচ্ছে, ওমেগা টি প্লাস ফাই, ব্যাস এ কস ওমেগা টি প্লাস ফাই ইন্টু, এখানে আবার তুমি যদি ডি ডিটি অফ ওমেগা টি ভাঙিয়ে দাও, প্লাস ডি ডিটি অফ ফাই, এটা তাহলে এ কস ওমেগা টি প্লাস ফাই, এটা কিছু করার না, এটা এরকমই থাকবে, ইন্টু এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে ওমেগা আবার ভেতরে আছে, এটাকে বাইরে নিয়ে এসে ডিটি বাই ডিটি হচ্ছে, ওমেগা কনস্ট্যান্ট, ওমেগা বাইরে আসবে, আর এইটা হচ্ছে ডি ফাই বাই ডিটি, মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, ব্যাস। তাহলে কি আসলো, এখানে ডিটি বাই ডিটি তো 1, তাহলে এ কস ওমেগা টি প্লাস ফাই, আর এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকছে শুধুমাত্র ওমেগা ইন্টু 1, এটা তো 1, তার মানে থার্ড ব্র্যাকেট আর রাখার দরকার নেই, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে ডিওয়াই ডিটি। এই চেইন রুল, সাইন টির ডেরিভেটিভ কস টি, বাট সাইন সামথিং এর ডেরিভেটিভ আগে কস সামথিং লেখার পর সেই সামথিংটাকে আবার ডেরিভেটিভ করতে হয়, এটাই। টেন সামথিং আছে, টেন এক্স থাকলে টেন এক্স এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স, যেহেতু সামথিং আছে টেন সামথিং এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার সামথিং, তারপরে আবার সামথিং এর ডেরিভেটিভ করতে হবে, এটাই। দেখো একই মাল্টিপ্লাই, কি বলে চেইন রুল, y is equal to e to the power minus 7x, আচ্ছা আচ্ছা ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স যদি হয়, এটা কিন্তু ফর্মুলা, অ্যান্সার ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে এখানে কিন্তু আবার ই টু দি পাওয়ার এক্স নেই, ই টু দি পাওয়ার মাইনাস 7x মানে সামথিং আছে, তাহলে আমি ডিওয়াই বাই ডিটি, যখন আমি ডিওয়াই ডিওয়াই ডিএক্স করবো ইকুয়াল টু ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস 7x লিখছি, তাহলে ই টু দি পাওয়ার সামথিং এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার সামথিংই হবে, ই টু দি পাওয়ার মাইনাস 7x, যেহেতু এটা ই টু দি পাওয়ার এক্স নেই সামথিং আছে, সেই জন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ডি ডিএক্স অফ মানে ইন্টু করে ডেরিভেটিভ করতে হবে, সামথিংটা কত মাইনাস 7x, এটাকে ডেরিভেটিভ করতে হবে আবার। আচ্ছা তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 7x
আর এইখানে ইন্টু -7, এটা তো কনস্ট্যান্ট, বাইরে আসবে, তাহলে dx বাই dx থাকছে। তার মানে -7 ইন্টু e⁻⁻7x, এটা হচ্ছে অ্যান্সার। এটা তো 1, এটা 1। এবার দেখো পরেরটা, log x এর ডেরিভেটিভ 1/x। দেখো ডেরিভেটিভ অফ log x যদি বলি, log বেস x, এটা হচ্ছে 1/x, log x এর ডেরিভেটিভ। কিন্তু এই অঙ্কটাতে log x ডিরেক্ট নেই, আছে log এর ভেতরে x না থেকে আছে sin x। তাহলে dy বাই dx যদি আমি লিখি, তো ddx অফ log বেশি sin x হচ্ছে, আচ্ছা, তা log সামথিং এর ডেরিভেটিভ 1/something, এই যে log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে log, এখানে x নেই, সামথিং আছে, সামথিংটা কি sin x, তাহলে এখানে সামথিংটা sin x, তাহলে log সামথিং এর ডেরিভেটিভ 1/something মানে 1/sin x। আবার সামথিংকে ডেরিভেটিভ করতে হবে, ddx অফ সামথিংটা কি sin x, চেইন রুল। তাহলে 1/sin x আর sin x এর ডেরিভেটিভ cos x, তার মানে cos x বাই sin x মানে cot x, অ্যান্সার। গেল 12। দেখো y is equal to sin square x, তাহলে y equal to sin square x, স্কোয়ার সামথিং এর স্কোয়ার। দেখো এখানে d dx, ধরো d dx অফ, যদি x স্কোয়ার থাকে আমরা কি বলবো, 2 সামনে আসবে, x এর পাওয়ার আবার 1 কমবে মানে 1 হবে, x টু দি পাওয়ার n হলে এখানে n, এখানে n-1, এটা হয়। তাহলে এইবার এটার ক্ষেত্রে sin x টু দি পাওয়ার 2 নেই, এখানে sin x টু দি পাওয়ার 2 মানে সামথিং টু দি পাওয়ার 2। তাহলে dy বাই dx এখানে আগে লিখে নেই, ddx অফ sin স্কোয়ার x, সামথিং এর স্কোয়ার, x এর স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে এটা সামথিং এর স্কোয়ার মানে 2 ইন্টু সামথিং, 2 sin x, কিন্তু যেহেতু এটা x নেই সামথিং, সেই জন্য sin x কে আবার ডেরিভেটিভ করতে হবে ইন্টু করে, তাহলে 2 sin x ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x, 2 sin x ইন্টু cos x মানে হচ্ছে sin 2x, এই অ্যান্সার। ট্রিগোনোমেট্রির ফর্মুলা এটা, 2 sin x cos x। তারপরে y is equal to cos x স্কোয়ার। এইবার দেখো cos এর স্কোয়ার নাই কিন্তু এখানে, x এর স্কোয়ার, এখানে dy বাই dx যদি করো, ddx অফ cos সামথিং তার ডেরিভেটিভ, তো পুরোটার তো স্কোয়ার নেই, পুরোটার স্কোয়ার এটা sin x এর স্কোয়ার, এটা সেজন্য এটা স্কোয়ারের ফর্মুলা দিয়ে হলো 2 sin x মানে এই x টু দি পাওয়ার n এর ফর্মুলা দিয়ে। এটা কিন্তু আবার cos সামথিং এর ডেরিভেটিভ মাইনাস sin সামথিং, সামথিং আছে বলে আবার সামথিংকে ডেরিভেটিভ করতে হবে, সামথিংটা কত, x স্কোয়ার, cos সামথিং তার ডেরিভেটিভ sin সামথিং মাইনাস sin সামথিং, এবার সামথিং এর ডেরিভেটিভ, তার মানে মাইনাস sin x স্কোয়ার, x স্কোয়ারটা কিন্তু এইরকম ব্যাপারটা, x স্কোয়ার ব্যাপারটা কিন্তু এইরকম, cos সামথিং আর কি, ইন্টু এবার x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তার মানে মাইনাস 2x sin x স্কোয়ার, এটা অ্যান্সার। নেক্সট, দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ রিলেটেড টু ইটস রেডিয়াস বাই ইকুয়েশন এত। হ্যাঁ, একটা সার্কেলের রেডিয়াস আর এরিয়ার মধ্যে রিলেশন তোমরা সবাই জানো,
A is equal to area is equal to pi r square. How fast is the area changing with respect to the radius? কত ফাস্ট এরিয়া চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু রেডিয়াস। তার মানে অ্যাকচুয়ালি কত ফাস্ট মানে কি, এর চেঞ্জ কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে, এটাই ফাস্ট। আমি যদি লিখি তাহলে ডি ডিটি অফ এর জায়গায় পাই আর স্কোয়ার হচ্ছে, তাহলে পাই তো কনস্ট্যান্ট বাইরে আসবে, ডিটি অফ আর স্কোয়ার। দেখো এইখানে আর এর রেসপেক্টে না, অন্য কিছুর রেসপেক্টে না, এখানে আছে টি এর রেসপেক্টে। তুমি এটা দেখো কায়দা করি একটু, ডি আর স্কোয়ার উপরে থাক, আমি নিচে একটা ডি আর লিখলাম নতুন করে, নিচে লিখলাম তাহলে উপরে একটা লিখতে হবে ডি আর বাই ডিটি। দেখো ডি আর ক্যান্সেল হয়ে কিন্তু আগের লাইনটাই হয়। এইবার তুমি পাই এই যে ডি এক্স স্কোয়ার বাই ডি এক্স এরকম, তার মানে আর স্কোয়ারের ডেরিভেটিভ 2r হবে, পাওয়ার সামনে এক পাওয়ার কমবে, আর এখানে ডি আর বাই ডিটি, রেডিয়াসের যে রেট অফ চেঞ্জ ডি আর বাই ডিটি তার সঙ্গে 2 πr মাল্টিপ্লাই হচ্ছে, মানে ডি এ বাই ডিটি ইকুয়াল টু 2 πr ইন্টু ডি আর বাই ডিটি। অ্যাকচুয়ালি এখানে ভ্যালু দেওয়া, ওই যে রেডিয়াসটা দেওয়া আছে, যখন রেডিয়াস 10 মিটার, এই যে আর এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, এই আর এর ভ্যালু না কিন্তু এইটা 2πr মানে হচ্ছে 10 ইন্টু ডি আর বাই ডিটি। তার মানে এটা কি 20π ইন্টু রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস। দ্য রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম ইজ ইকুয়াল টু 20πটা বসে নাই, হ্যাঁ, রেডিয়াসের চেঞ্জের 20π টাইমস হবে, রেডিয়াসের চেঞ্জের 20π টাইমস হচ্ছে, এটা অ্যান্সার। তোমার রেডিয়াসের কত রেট চেঞ্জ, মানে 1 সেকেন্ডে কত রেডিয়াস কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে বললে সেই ভ্যালুটা এখানে বসাতে হবে। আসলে কোশ্চেনে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে একটা ভ্যালু পাওয়া যেত। ধরো 2 মিটার পার সেকেন্ড রেডিয়াস চেঞ্জ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ডিআর বাই ডিটি, 1 সেকেন্ডে 2 মিটার রেডিয়াস চেঞ্জ হচ্ছে, তার মানে ডিআর ডিটির ভ্যালু হচ্ছে 2, তাহলে ডিআর ডিটির ভ্যালুটা আমি কত বসাতাম, 2 বসাতাম, তাহলে অ্যান্সার হচ্ছে 40π। হ্যাঁ, এখানে কোশ্চেনটা একটু ইনকমপ্লিট, মানে এটা ইনকমপ্লিটের কিছু না, ডিআর ডিটি তার সঙ্গে 20π মাল্টিপ্লাই করলে ডিএডিটি হবে। রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস আর রেট অফ চেঞ্জ অফ এরিয়া, এদের মধ্যে রিলেশন, এরিয়া রেট অফ চেঞ্জ এখানে 20π টাইমস হবে, যদি এখানে আবার রেডিয়াসের ভ্যালুটা 10 মিটার ধরে। ইফ সাইড অফ এ কিউব ইজ চেঞ্জিং বাই এ রেট 4 মিটার পার সেকেন্ড, ফাইন্ড রেট অফ চেঞ্জ অফ ইটস ভলিউম with respect to time when side length is 2 meter. আচ্ছা দেখো, if side of a cube is changing, side ধরো একটা কিউব, ঘনকের সাইডগুলো ধরো a, তাহলে এর আয়তন কত, ভলিউম v ইকুয়াল টু a কিউব, তোমরা জানো। এবার রেট অফ চেঞ্জ অফ সাইড ইজ 4 মিটার পার সেকেন্ড, তাহলে ভলিউমের রেট অফ চেঞ্জ কত হবে, তাহলে একটা কাজ করতে হবে, এটা মানে তোমার বার করতে হবে ডিভি বাই ডিটি, 1 সেকেন্ডে ভলিউমের চেঞ্জ কত, ডিভি বাই ডিটি করতে হলে ডিডিটি অফ ভি এর জায়গায় এ কিউব লিখলাম, কিন্তু উপরে এ কিউব আছে, নিচে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, ডি এ কিউব লিখে নিচে একটা ডিএ লিখতে হবে, সাইড লেন্থ আর কি, তাছাড়া ডেরিভেটিভ করা যায় না। ডি এক্স টু দি পাওয়ার এন কে ডিএক্স দিয়েই এক্স এর রেসপেক্টে করতে হবে, উপরে অন্য কিছু আছে, উপরে অন্য ফাংশন টি, নিচে ডিএক্স, তাহলে করা যাবে না। তার মানে তোমাকে
করতে গেলে dA³/dt লিখে নিতে হবে। তাহলে এক্সট্রা dA লিখলাম, সেই জন্য dA আবার উপরেও লিখব, আগের লাইনের সঙ্গে ঠিক রাখতে হবে। আর এখানে ডিটিটা আছে, সেই ডিটিটা লিখব। আচ্ছা, এখন দেখো dV/dt কি এলো। এখন এলো হচ্ছে a³ ডেরিভেটিভ, মানে 3 পাওয়ার সামনে a⁴ 1 কমে যাবে। আর এখানে dA/dt মানে এটা কি, সাইড লেন্থের রেট অফ চেঞ্জ। দেখো কখন এর ভ্যালু, কখন সাইড 2 মিটার, 3 যখন 2 মিটার সাইড, মানে এর ভ্যালু 2 মিটার, এর স্কোয়ার আছে স্কোয়ার। আর রেট অফ চেঞ্জ অফ সাইড কত, ইফ সাইড অফ এ কিউব ইজ চেঞ্জিং বাই দিস, মানে dA/dt এইটাই হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এখানে বলা আছে, এটা হচ্ছে 4। তাহলে কত হলো, 4 × 4, 16 × 3, 48 মিটার কিউব বাই সেকেন্ড, পার সেকেন্ড আর কি, কারণ উপরে আয়তন মানে ভলিউম, নিচে টাইম। আয়তন মানে ভলিউম মানে মিটার কিউব বাই টাইম মানে সেকেন্ড, এটা ইউনিট। দেখো একটা কিউবের মানে ঘনকের যদি সাইড লেন্থ চেঞ্জ হয় 4 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 4 মিটার করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তা ভলিউম চেঞ্জ হবে 1 সেকেন্ডে 48 ঘনমিটার বা মিটার কিউব। হ্যাঁ, তবে সবসময় 48 হবে না, যখন সাইড লেন্থ 2 মিটার আছে তখন 48 হবে। সাইড লেন্থ যদি আবার 2 মিটার থেকে অন্য হয়ে যায়, 1 হয়ে যায়, তখন আবার আলাদা হবে, ভ্যারিয়েবল। আচ্ছা, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ এ কার্ভ y is equal to এত at x is equal to 1 and x is equal to 0। স্লোপ মানে dy/dx, at বলা আছে মানে ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ আর কি, dy/dx তোমাকে বার করতে হবে। কোথায় x is equal to 1 এ dy/dx কত, x is equal to 0 তে dy/dx কত। আচ্ছা, এটা আমি দেখো কিভাবে করব। y দেওয়া আছে কত, x² + 2x + 4। আমি প্রথম আমরা dy/dx আগে বার করব। dy/dx ddx অফ x² + 2x + 4 লিখলাম। এটাকে এবার কিন্তু অত স্টেপ করব না, 2x² এর ডেরিভেটিভ 2x প্লাস 2x এর ডেরিভেটিভ 2 বাইরে আসবে, dx/dx মানে শুধু 2, আর 4 এর ডেরিভেটিভ 0, তো 2x + 2, এটা dy/dx। এখন বলছে dy/dx দেখো ভ্যারিয়েবল, স্লোপটাও ভ্যারিয়েবল, x এর বিভিন্ন ভ্যালুর জন্য dy/dx আলাদা হবে। এবার x যখন 1 তখন dy/dx কত, when x is equal to 1 তখন dy/dx হচ্ছে, আমি 1 বসাবো, 2 × 1 + 2 মানে 4। আরেকটা বলছে when x is equal to 0 তখন dy/dx কত, এই যে এখানে x is equal to 0 বসাবো, 2 × 0 + 2 মানে 2। এই স্লোপ ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ, মানে একটা পয়েন্টে স্লোপ, এখানে দুটো পয়েন্টে বার করতে হবে আলাদা আলাদা করে। তাহলে x is equal to 1 পয়েন্টের স্লোপ হচ্ছে 4, x is equal to 0 পয়েন্টের স্লোপ হচ্ছে 2। নেক্সট, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু টাইম হোয়ার, মানে dx/dt বার করতে হবে। x is equal to এটা, দেখো x is equal to √t + 2, তোমাকে বার করতে হবে dx/dt। তাহলে d/dt, x এর ভ্যালু আমি এটা বসিয়ে দিই, এটা
তার মানে ডি ডিটি অফ টি প্লাস টু টু দি পাওয়ার হাফ অ্যাকচুয়ালি। এবার এই যে সামথিং টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ আর সামথিং টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। তারপরে আবার ডেরিভেটিভ করতে হবে টি এর রেসপেক্টে সামথিংকে, মানে টি প্লাস টুকে, চেঞ্জ রুল। তার মানে হাফ টি প্লাস টু টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু, এটা ডেরিভেটিভ একবারে করব। দেখো ডিটি বাই ডিটি ওয়ান, আর টু এর ডেরিভেটিভ কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো জিরোই হয়, তার মানে এখানে তো ওয়ানই হয়ে যাচ্ছে। তার মানে এইটাই ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু হাফ টি প্লাস টু টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, মাইনাস হাফ পাওয়ার মানে হচ্ছে তুমি এভাবে লিখতে পারো ওয়ান বাই টু তো আছে নিচে একটা, আর টি প্লাস টু টু দি পাওয়ার রুট স্কোয়ার রুট অফ টি প্লাস টু, নিচে মাইনাস পাওয়ার আছে। এই হলো ডিএক্স বাই ডিটি। তার ডিফারেন্ট টাইপের ডেরিভেটিভ শিখতে হবে। এখানে দেখো আবার এক্স এর ভ্যালু এইটা, ওয়াই এর ভ্যালু এইটা, এক্স ইন টার্মস অফ টি, ওয়াইও ইন টার্মস অফ টি। এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন নাই, এক্স টি ওয়াই টি, ডিওয়াই ডিএক্স বার করতে হবে। দেখো এটা এক্স ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার ফোর। তুমি একটা কাজ করো, ডিএক্স বাই ডিটি করো। তা ডি ডিটি অফ এক্স মানে হচ্ছে এ টি টু দি পাওয়ার ফোর। এ হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে আসলো, আর টি টু দি পাওয়ার ফোর সামনে আসবে, টি টু দি পাওয়ার থ্রি হবে, মানে ফোর এ টি কিউব। সিমিলারলি তুমি ডি ওয়াই কত আছে, ওয়াই হচ্ছে বি টি কিউব। তাহলে ডি ওয়াই বাই ডিটি তুমি যদি করো, একবারে করো এবার, বি কনস্ট্যান্ট, থ্রি সামনে আসবে, টি টু দি পাওয়ার টু, মানে থ্রি বি টি স্কোয়ার। এখন চাই কি ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স কিন্তু ডিরেক্টলি নাই, এখানে ডিএক্স বাই ডিটি, এখানে ডিওয়াই বাই ডিটি। তুমি দেখো যদি ডিওয়াই বাই ডিটিকে ডিএক্স বাই ডিটি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তো ডিওয়াই ডিএক্স আসবে, ডিটি ডিটি ক্যান্সেল হয়ে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিটি কত, থ্রি বি টি স্কোয়ার, আর ডিএক্স বাই ডিটি কত, ফোর এ টি কিউব, ফোর এ টি কিউব। তাহলে অ্যান্সার কত হচ্ছে, থ্রি বি বাই ফোর এ টি। দেখো থ্রি বি উপরে থাকছে, টি স্কোয়ার উপরের থেকে কেটে যাচ্ছে, এক নিচে একটা টি থাকবে, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স অ্যান্সার। তারপরে দেখি শেষ হলো নাকি আজকে। হ্যাঁ, বলছে চরম ও অবম মান নির্ণয় করো, মানে ম্যাক্সিমা ও মিনিমাম ভ্যালু নির্ণয় করতে হবে গিভেন ইকুয়েশনের। তাহলে এটা একটু শিখতে হবে, পরের দিন করাবো। শেষ করছি, আবার তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে।